1987 সালের 24শে জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেয় এক ছোট্ট ছেলে লিওনেল আন্দ্রেস মেসি। ছোটবেলায় গ্রোথ হরমোনের অভাবে ভুগতেন তিনি, যার চিকিৎসার খরচ পরিবারের সামর্থ্যের বাইরে ছিল। নিউয়েলস ওল্ড বয়েজের যুব দলে খেলা শুরু করা এই কিশোরের জীবন বদলে যায় যখন বার্সেলোনা তার চিকিৎসার দায়িত্ব নিতে রাজি হয়, কিন্তু শর্ত একটাই, তাকে স্পেনে গিয়ে থাকতে হবে। মাত্র 13 বছর বয়সে পরিবার ছেড়ে ভিন দেশে পাড়ি দেওয়া সেই ছেলেটাই আজ ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন বলে স্বীকৃত। বার্সেলোনায় মেসির অভিষেক এবং উত্থান একটানা রূপকথার মতো। তিনি বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ক্লাবের হয়ে করেছেন 672 গোল, যা এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড। লা লিগায় তার গোল সংখ্যা 474টি, যা লিগ ইতিহাসের সর্বোচ্চ। বার্সেলোনার জার্সিতে তিনি জিতেছেন 10টি লা লিগা শিরোপা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ এবং সর্বমোট ক্লাব রেকর্ড 34টি ট্রফি। 2012 সালে মেসি যে কীর্তি গড়েন তা আজও অক্ষত। এক ক্যালেন্ডারে বছরে 91 গোল, ফুটবল ইতিহাসে যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। 2021 সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে মেসি পিএসজিতে যোগ দেন, যেখানে 2টি লিগ আর শিরোপা জেতেন। 2023 সালে তিনি যোগ দেন আমেরিকার মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে এসে তিনি 2025 সালে ক্লাবকে প্রথম MLS কাপ জেতান এবং নিজে জেতেন MLS MVP ও গোল্ডেন বুট। চলতি 2026 মৌসুমেও তিনি ক্লাবের নতুন স্টেডিয়ামে দুর্দান্ত ছন্দে আছেন। গত মার্চে তিনি তার ক্যারিয়ারের 900তম গোল করেন। রোনালদোর পর ফুটবল ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় যিনি এই মাইলফলক স্পর্শ করলেন। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না। বহুদিন তাকে বার্সেলোনার খেলোয়াড় বলে কটাক্ষ করা হতো। একাধিক ফাইনাল হারের পর 2016 সালে তিনি জাতীয় দল থেকে অবসরও ঘোষণা করেছিলেন, কিন্তু কোচ লিওনেল স্কালোনির অধীনে আসে রূপান্তর। 2021 সালে কোপা আমেরিকা জিতে অবশেষে মেসি জাতীয় দলের হয়ে প্রথম মেজর শিরোপার স্বাদ পান। যেন এক বিশাল পাহাড় সম বোঝা নেমে যায় তার কাঁধ থেকে, একটা যন্ত্রণার অবসান। তারপর আসে 2022 সাল, যে গল্প মেসির ক্যারিয়ারকে সম্পূর্ণ করে তোলে। কাতারের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অবিশ্বাস্য হার, কিন্তু সেখান থেকে আর্জেন্টিনা যেভাবে ঘুরে দাঁড়ায় তা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক কাহিনী। মেক্সিকো, পোল্যান্ড পেরিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 8-এ, তারপর নেদারল্যান্ডসকে পেনাল্টি শুট আউটে এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে। 18 ডিসেম্বর 2022 লুসাইল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। মেসি প্রথমার্ধে পেনাল্টি থেকে এবং তারপর দুর্দান্ত এক বুদ্ধিদীপ্ত গোলে আর্জেন্টিনাকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন। মনে হচ্ছিল ম্যাচ শেষ, কিন্তু কিলিয়ান এমবাপ্পে যেন একা হাতে ফ্রান্সকে ফিরিয়ে আনেন। মাত্র 2 মিনিটে জোড়া গোল করে স্কোর সমান করে দেন। অতিরিক্ত সময়ে মেসি আবার আর্জেন্টিনাকে এগিয়ে দেন, কিন্তু এমবাপ্পে আরেকটি পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচ 3-3-এ নিয়ে যান। শেষমেশ পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা 4-2 ব্যবধানে জিতে যায় গনজালো মন্তিয়ালির শেষ স্পট কিকে। আর্জেন্টিনা 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জেতে। মেসি নিজে ফাইনালে গোল করেন, পুরো টুর্নামেন্টে হন সর্বোচ্চ প্রভাবশালী খেলোয়াড়, জেতেন গোল্ডেন বল। ট্রফি হাতে নেওয়ার ঠিক আগে কাতারের আমির তার গায়ে পরিয়ে দেন কালো রঙের ঐতিহ্যবাহী আলখাল্লা, যে দৃশ্যটা মুহূর্তে বিশ্বজুড়ে আইকনিক হয়ে যায়। ফুটবল ইতিহাসের সবচেয়ে চিহ্নিত মুহূর্তগুলোর একটি এটি। এই জয়ের মাধ্যমে যে প্রশ্নটা বছরের পর বছর তাকে তাড়া করেছিল, মারাদোনার মতো মেসি কি দেশকে বিশ্বকাপ জেতাতে পারবে, তার চিরস্থায়ী উত্তর পাওয়া যায়। এরপর 2024 সালে মেসি আর্জেন্টিনাকে আরও একটি কোপা আমেরিকা শিরোপা জেতান। 38 বছর বয়সে রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসি এই টুর্নামেন্টে গড়েছেন এমন এক রেকর্ড যা চিরকাল থাকবে ইতিহাসের পাতায়। আলজেরিয়ার বিপক্ষে ওপেনিং ম্যাচে হ্যাট্রিক করে মিরোস্লাভ ক্লোজারের 16 গোলের রেকর্ডে ভাগ বসান তিনি। একই সাথে হয়ে যান বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ও সর্বপ্রবীণ গোলদাতা এবং বিশ্বকাপে হ্যাট্রিক করা সর্বপ্রবীণ খেলোয়াড়। অস্ট্রিয়ার বিপক্ষে এক ব্রেসে ভেঙে দেন ক্লোজারের রেকর্ড, হয়ে যান পুরুষ ও মহিলা মিলে ফিফা বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, মোট 18 গোল, যা ব্রাজিলের মের্টার রেকর্ডকেও ছাড়িয়ে যায়। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত তার গোল সংখ্যা 5টি,
টুর্নামেন্টের সর্বোচ্চ। ফন্টেইন 1958 ও জার্জিনহোর 1970-এর পর তিনি তৃতীয় খেলোয়াড় যিনি পরপর 6 বিশ্বকাপ ম্যাচে গোল করলেন। জাতীয় দলের হয়ে তার মোট গোল এখন 122টি। আবেগের দিক থেকেও এই বিশ্বকাপ ভিন্ন। আলজেরিয়ার বিপক্ষে গোলের পর কান্নায় ভেঙে পড়েন মেসি। পরে জানা যায় ব্যক্তিগত সংকট ও শারীরিক টানাপোড়েনের মধ্যেও তিনি দলকে টেনে নিয়ে যাচ্ছেন নকআউট পর্বে। মেসির গল্প কেবলই একটা পরিসংখ্যানের গল্প নয়, এটা একটা ছোট্ট ছেলের গল্প, যে ছেলেটা হরমোনের অভাবে বেড়ে উঠতে পারছিল না। নিজের দেশ থেকে দূরে গিয়ে নিজের জায়গা তৈরি করতে হয়েছিল, যাকে বছরের পর বছর বলা হয়েছে বার্সেলোনার পুতুল, যার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যিনি একাধিকবার ফাইনালে কেঁদে মাঠ ছেড়েছেন, অথচ আজ 39 বছর বয়সে এসেও তিনি ইতিহাস লিখে চলেছেন প্রতি ম্যাচে। তার ক্যারিয়ার প্রমাণ করে প্রতিভা যতই বড় হোক সেটাকে ইতিহাসে পরিণত করতে লাগে অধ্যবসায়, যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আর নিজের প্রতি অবিচল বিশ্বাস। হ্যাপি বার্থডে লিওনেল আন্দ্রেস মেসি।